ঈদের বাকি আর মাত্র একদিন, জমে উঠেছে রাজধানীর পশুর হাটে বেচাকেনা। পশুর দামও রয়েছে সহনীয় পর্যায়ে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। নূর মোহাম্মদ মানিকের ক্যামেরায় ফাহিয়ান হাবিবের রিপোর্ট। গাবতলীর বিশাল হাটে পা ফেলার জায়গা নেই, যেন ঈদ এসে গেছে হাটেই। ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় ঝুঁকি নিতে চাচ্ছেন না কেউ। ছোট মাঝারি বড় গরু কিংবা খাসি দরদাম করে পছন্দেরটা খুঁজে নিচ্ছেন সবাই। হাট জুড়ে এক অন্যরকম উত্তেজনা। কেউ বলছেন ৮০,০০০, কেউ লাখ, কেউ আবার গরুর মুখ দেখেই প্রেমে পড়ে যাচ্ছেন একেবারে। আর যারা বিক্রেতা, তাদের মুখেও হাসি। হাট জমেছে, বিক্রি হচ্ছে, ঈদের আনন্দ ভাগাভাগি যেন এখান থেকেই শুরু। বর্তমান ছোট গরুর চাহিদা বেশি, ছোটগুলো বিক্রি হয়ে গেছে। এখন যে সমস্ত গরু আছে সব বড় সাইজের গরুগুলো আছে, এগুলো বিক্রি যাবে। বর্তমান বাজারটা আছে, কাস্টমার যে মাল কিনতেছে কাস্টমারও খুশি না, যারা বেচতেছে তারাও খুশি না, দুইজনই খুশি। বড় গরুর দিকে নজর কম, বাজেটের মধ্যেই খুশি ক্রেতারা। মাঝারি গরুই এখন সবচেয়ে চাহিদা সম্পন্ন। অনেক খুশি দামে ভাইয়া, অনেক মিডল দাম চলতেছে এখানে। এটাই আমার সবচেয়ে ভালো লাগছে যে অল্প সময়ের ভিতরে গরুটা কিনতে পারছি। খামারিরা তাদের কস্টিং চিন্তা করে যে ওদের কস্টিং গুলো অনেক বেশি, আর সরাসরি যারা গ্রাম থেকে নিয়ে আসছে ওদেরটা কিনতে পারলে একটু কমে কেনা যায়। এদিকে বৃষ্টির পানিতে কোরবানির পশুর হাটে তৈরি হয়েছে কাদা। এতে ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা উভয়ই। পায়ে কাদা বইরে গেছে, মনে করেন গরু নেওয়া যাচ্ছে না, স্লিপ করে পড়ে গেলে ভাই সমস্যা, গরু ব্যথা পায়, মানুষের ব্যথা পায়। মানে শুধু ইজারার টাকা উঠবে, ওইটা দিয়ে ওনারা ব্যবসা করবে, লাভ করবে, কিন্তু মানুষের প্রতি, ক্রেতার প্রতি বা গরু ব্যাপারীদের প্রতি ওদের কোনো টান নেই, কোনো মায়া নেই। গত কয়েকদিন বৃষ্টি হয়েছিল, আজকেও হয়েছে। বৃষ্টির কারণে একটু তো এটা হবেই, এটা আসলে মেনে নিতেই হবে। ভিড়, কাদা আর হাটের সব ভোগান্তি ভুলে যান ক্রেতারা। যখন পছন্দের গরুটাই হাতে আসে, ঠিক তখনই শুরু হয়ে যায় ঈদের আসল আনন্দ। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।